মিরপুর চিড়িয়াখানায় বাঘ বেড়ে এখন 11টি, তবে সেখানে নেই এদের রাখার জায়গা। তার উপর কঠিন হয়ে পড়েছে জোড়া মেলানো। অন্যদিকে একই পরিবারের জন্ম বলে বেশি দিন বাঁচানো কঠিন আফ্রিকা থেকে আনা জিরাফকে। তাই গাজীপুর সাফারি পার্ক, রংপুর ও চট্টগ্রাম চিড়িয়াখানার সঙ্গে এসব বিনিময় করতে চায় কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্জয় অবন্তিকার মৃত্যুর পর বেলির ঘরে আরও এক জোড়া বাঘ শাবক, শাপলা ও পদ্ম, বয়স 1 বছর। এরই মধ্যে মানিয়ে নিয়েছে খাঁচার পরিবেশ। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় একমাত্র অ্যালবিনোটির বয়স 2 বছর। এই চিড়িয়াখানায় একে নিয়ে 3 বছরে বাঘ শাবক জন্মেছে 7টি, তবে নারী 2 আর পুরুষ 5টি বলে মেলানো যাচ্ছে না জোড়া। অন্যদিকে সব মিলে এখন বেঙ্গল টাইগারের সংখ্যা 11টি, যাদের রাখার মতো সুব্যবস্থা এখানে নেই। এইখানে আমাদের যেহেতু মেল বাচ্চা বেশি, আমরা মেল ফিমেল যে কটা জোড়া মেলানো যায় জোড়া মেলাবো। আর আমাদের এখান থেকে আমরা রংপুর চিড়িয়াখানাকে কিন্তু আমরা অ্যানিমাল দেওয়ার একটা পরিকল্পনা করছি। আমাদের দেশে চিড়িয়াখানার সংখ্যা বা এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যাও খুব কম। এটা যদি আমাদের বেশি থাকতো তাহলে এক্সচেঞ্জ করার একটা সুযোগ তৈরি হতো। এদিকে 10 বছর আগে আফ্রিকা থেকে আনা হয়েছিল 2 জোড়া জিরাফ। এখন তারা বেড়ে 7টি। একই পরিবারে প্রজনন বলে নতুন শাবক জন্মাচ্ছে না, তাই কয়েকটিকে নেয়ার পরিকল্পনা গাজীপুর সাফারি পার্কের একমাত্র জিরাফের কাছে। দেয়া হবে রংপুর, চট্টগ্রাম চিড়িয়াখানাকেও। আমাদের এখানে যে জিরাফ মানে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বড় করার যে বিষয়টা, এই জায়গাটিতে আমাদের একটু সমস্যা আছে। আমাদের রংপুর চিড়িয়াখানাটাকে স্ট্রেনথেন করা, আমাদের এখন যে চিটাগং চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার সাথে আমাদের বিনিময় বাড়ানো, এইভাবে আমরা বিভিন্ন স্পিসিসের যে ইনব্রিডিং প্রবলেমগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করছি। প্রাণীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়ায় আন্তর্জাতিক সংস্থা ওয়াজার সদস্য হতে পারছে না বাংলাদেশ। তবে আধুনিকায়নের প্রস্তাবিত প্রকল্প পাশ হলে খুলতে পারে সে দরজা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।